কাট অনেক ক্রিটিক্যাল এবং চ্যালেঞ্জিং। এখানে শহীদ ওসমান হাদি ভাইয়ের ইনসাফের রাজত্ব এবং ওনার খুনের হত্যাকাণ্ডের বিচার নিয়ে অনেকগুলো সমস্যা রয়েছে। তুমি সেখানে যাও, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করো। আমি সেই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছি এবং সে অনুযায়ী আমি ক্যাম্পেইন করেছি এবং আমাদের এজেন্ডাই কিন্তু এটা, যাতে ঢাকা আটকে সুন্দর আমি একটি নগরীতে বানাতে পারি। তো আমি মনে করি যদি আপনি ন্যাশনালিস্ট পলিটিক্স করেন এবং ন্যাশনালিস্ট মানে বাংলাদেশি বইলা যদি এখানে চিটংয়ের কেউ, রাজশাহীর কেউ এভাবে যদি বিভাজিত রাজনীতি করেন, তাহলে এটা আসলে বাংলাদেশি রাজনীতি না, এটা হলো এই যে কোন জায়গা বগুড়ার রাজনীতি অথবা কিশোরগঞ্জের রাজনীতি, আঞ্চলিক রাজনীতিতে তারা অভ্যস্ত হয়ে পড়ছে। তো ওনারা যদি, তারেক রহমান যদি এটা বলে থাকেন, তাহলে ওনার বগুড়াতে রাজনীতি করা উচিত, ওনার কোনো দলও লিড করা উচিত না। এবং বাংলাদেশের কোনো মানে ঢাকা 17 থেকে যে উনি ইলেকশন করতেছেন, এখানেও উনি বহিরাগত। এই জন্য আমি বলবো যে উনি যদি ঢাকা 17 ভোটার হয়ে থাকেন, তাহলে বগুড়ায় কেন ইলেকশন করতেছেন? বগুড়ায় তিনি বহিরাগত। তো যারা এই কথাগুলা বলে তারা মানুষের মন থেকে উঠে যাবে, আর তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে বললে তো তারা আবার খুব রাগ করে। তো আমরা সেই জায়গাটা একটা কথাই বলবো যে আমরা কারো বিরোধী নই এবং কারো বিপক্ষে আর কোনো কথা বলতে চাই না। আমাদের 8 দফা ইশতেহার রয়েছে, ইনশাল্লাহ আমরা আজকে থেকে এটা নিয়ে কাজ শুরু করতে চাই। আমাদের 7টায় ক্যাম্পেইন শেষ হবে। ক্যাম্পেইনে শেষ হওয়ার পরেই ইনশাল্লাহ আমরা সাথে সাথে আমাদের যে এজেন্ডাগুলো রয়েছে, প্রথম এজেন্ডা থেকে শহীদ ওসমান হাদি ভাই হত্যাকাণ্ডের বিচার থেকে শুরু করে প্রত্যেক এজেন্ডা নিয়ে আমরা কাজ শুরু করে দিব। জোটটা হয়েছে, আমরা বরাবরই বলেছি এটা আজাদির জোট। আমাদের শাপলাকলিটা আছে, দলের নামও আছে, অন্য জায়গায় কিন্তু এটা নাই। ফলত আমরা এটা মনে করি না এবং জামায়াত সংস্কারের পক্ষে, এবং জামায়াত চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাসের সাথে জড়িত না। জামায়াত গণ অভ্যুত্থানে অভূতপূর্ব ভূমিকা পালন করেছে এবং যারা আছে আমরাও তাদেরকে বলবো, এই পজিশনে আসলে বাংলাদেশটা একটা ইউনাইটেড পজিশন হয় ভারতের বিরুদ্ধে। তারা যদি আসতো আমাদের জন্য ভালো হতো। এবং আমরা মনে করি না যে জামায়াতে ইসলামের সাথে জোটবদ্ধ হওয়ার কারণে শাপলাকলির কোনো ভোট ব্যাংক কমবে, বরঞ্চ আমরা মনে করি আমরা ভালোভাবে ক্যাম্পেইন করতে পেরেছি, শাপলাকলিকে সবার কাছে ভোটের মাঠে রিচ করতে পেরেছি, ওনাদের অর্গানাইজেশনাল যে জায়গা থেকে সাপোর্ট পেয়েছি আমরা, এটা আমাদের জন্য আরও ফ্রুটফুল এবং ভালো হয়েছে।